যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের গত 16 জুলাই অর্থাৎ রথযাত্রা উপলক্ষে বারাসাত পৌরসভার বিদ্যাসাগর সভাকক্ষে এয়ার মিউজিক অ্যান্ড ফিল্মসের ও কাহিনী, চিত্রনাট্য ও পরিচালক আইনজীবী অর্পণ ভট্টাচার্যের বাংলা ছায়াছবি ঘোর কলিকালের প্রারম্ভিক শোয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিনের এই বাংলা ছবির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী ও শিল্পপতি প্রহ্লাদ দাস। এছাড়াও সেদিন যারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা হলেন বিধায়ক শঙ্কর চ্যাটার্জি, বারাসাত বার অ্যাসোসিয়েশনের সভাপতি শিবপ্রসাদ মুখার্জি, বারাসাত বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক সমাজপতি, বিশিষ্ট সমাজসেবী সাংস্কৃতিক প্রেমী সঞ্জিত কুমার সাহা, প্রখ্যাত গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী, সোশ্যাল ওয়ার্কার রঞ্জিত কুমার ধর, বিশিষ্ট আয়ুর্বেদিক ডাক্তার, চিত্র পরিচালক ও সাংবাদিক ডক্টর সুরেশ বসু সহ ঘোর কলিকাল বাংলা ছবির সকল শিল্পী ও কলা কিশোরী বৃন্দরা। সেদিন ঘোর কলিকাল ছবিটিতে যারা অভিনয় করেছেন সমস্ত অভিনেতা অভিনেত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করেন ছবির পরিচালক ও আইনজীবী অর্পণ ভট্টাচার্য। পরিচালক অর্পণ ভট্টাচার্য সেদিন অনুষ্ঠান সম্বন্ধে সংবাদ মাধ্যমকে জানালেন, বর্তমানে যা পরিস্থিতি ও হালচালের উপর বইটি তৈরি হয়েছে। আমরা নতুন নতুন নবাগতা শিল্পীদেরকে নিয়ে এই বইটি তৈরি করেছি। আগামী দিনেও নতুন নতুন বাংলা ছবি তৈরি করব নতুন নতুন শিল্পীদেরকে নিয়ে, এটাই আশ্বাস দেন সেদিন সংবাদ মাধ্যমকে। এছাড়াও সেদিন বাংলা ছবির ঘোর কলিকালের প্রারম্ভিক শো দেখে এরকম ছবি যাতে ভবিষ্যতে আরও হয় সংবাদ মাধ্যমের সামনে আশ্বাস দেন পাশে থাকার জন্য বিশিষ্ট সাংবাদিক ও পরিচালক সুরেশ বোস। সেদিনের অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন সুজাতা দাস ও কণা সেন ও সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সোমার চক্রবর্তী। সেদিনের বাংলা ছায়াছবি ঘোর কলিকালের প্রারম্ভিক শো এর বিস্তারিত দেখে নেব ইউটিউব চ্যানেল কলকাতা নিউজ টিভি 19-এ। সুস্মিতা মণ্ডল, তারপর আচ্ছা অসীম বাগচি, শ্রী শুভাশিস ঘোষ, আপনি মঞ্চে একদম সরাসরি চলে আসবেন। ঘোর কলিকালে যারা অভিনয় করেছে তাদের জন্য অসীম বাগচি। প্রাণঢালা ভালোবাসা জানাচ্ছি। আজকের সেই এতদিনের পরিশ্রমের ফসল আমরা দেখতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে প্রথম টিপে উদ্বোধন করছেন আমাদের প্রহ্লাদ। আজকের এই শুভ দিনে শুভ লগ্নে ঘোর কলিকাল, এই যে আজকের যে বাস্তবকে নিয়ে যে চিত্রটা তৈরি হয়েছে, যদিও এই আধুনিক মানের আমরা এখনো করতে পারিনি, আগামী দিনে পারবো সেই আশা আপনাদের কাছে, সেই ভালোবাসা চাই। দাদা যেটা বললেন, ফেসবুকে গিয়ে আপনাদের কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, কারণ এটা আমাদের বিশেষ প্রয়োজন ছবি ভালো করার ক্ষেত্রে। তো আজকের এই শুভ দিনে শুভ লগ্নে শুভ সন্ধ্যায় ঘোর কলিকালের এই যে আমাদের ছবি আমি শুভ উদ্বোধন করছি। হ্যাঁ, এবারে সিরিয়াল বন্ধ করুন।
কিন্তু অহনা নিজের প্রাইভেট টিউটর পলাশকে ভুলতে পারে না। তোকে আমি অনেক খুঁজেছি, তুই সেদিন বাস থেকে বেরিয়েছিলি না? তুই এখানে কি করছিস? তোর একটা ব্যবস্থা করবো আজ। চল। ছেলেটার বিয়ে দিলাম, এই বোনটাও পালিয়ে গেল। আপনার কি হলো? কি ব্যাপার? কিছুই তো বুঝতে পারছি না। তো ভালোবাসা মানে কি কিছুই নেই? ভালোবাসার কোনো দামই নেই আজকে। আমি কি দোষ করলাম? আমার সাথে কেন এরকম হয়? শুনবো এই ছবির যিনি প্রাণ পুরুষ তিনি না থাকলে এই ছবি হয়তো এখন আমরা সবাই দেখতে পারতাম না। অতএব আমরা এখন ওনার কাছ থেকে ওনার নাম পরিচয় সব জেনে উনি কিছু বলবেন, এইটা আশা রাখি। ধন্যবাদ। আমি একজন সিনিয়র অ্যাডভোকেট, ক্যালকাটা হাইকোর্ট, বারাসাত, জাজকোর্ট। রোজ সকাল 10টা থেকে 5টা 6টা অবধি আমি কোর্টে আমার প্রফেশন নিয়ে ব্যস্ত থাকি। এরপরে আমি এইসব কাজ ছোটবেলা থেকে দীর্ঘদিন ধরে করে আসছি। আমি কিন্তু একজন সঙ্গীতের লোক। আমি প্রথমে গান শিখি, গান গাই বিভিন্ন অর্কেস্ট্রার সাথে। আমার নিজেরই একটা অর্কেস্ট্রা আছে। তো আমার শারীরিক কারণে করোনার পর থেকে আমি বাইরে আর গান গাইতে যাই না। তারপরে আমি এই সিনেমা লাইনে আছি আজকে থেকে প্রায় 10 বছর আগে। এটা আমার 4র্থ ছবি, ভোর কলিকাল। আমি একটা জিনিসই এটা বুঝেছি, যদি ইচ্ছে থাকে সবকিছু করা যায়। যদি আমি মনে করি যে আমি এটা করবো, করা যায়। তাদের কোনো বড় প্ল্যাটফর্ম লাগে না, সব নিজের উপর। অভিনয় কেউ কাউকে শেখাতে পারে না, নিজের অনুভূতি থেকে আসতে পারে। কিন্তু সেই অনুভূতিটা আমি যতটুকু পারি নবীনদের মাঝে জাগানোর চেষ্টা করি। আমার আজকে যে ছবি, আমি বাস্তবিক পক্ষে কেস করতে গিয়ে যেটা দেখেছি, বর্তমানের হালচাল, আমার গাড়ি লেখা আছে বর্তমান হালচালের বাস্তবিক চল, সেটা নিয়ে আমি এই কাহিনীটা করে লিখি। কাহিনীটা লেখার পরে আজকে আমার সাথে যারা আছে, ওনারা বলেছেন যে সব কৃতিত্ব
আমাদের অর্পণ স্যারের না, আমি বলবো এনারা আমাদের পাশে যেভাবে সময় দিয়েছে, টাইম দিয়েছে, একটা শটকে পুনর্বার করে নিতে হয়েছে, অনেক সময় বিরক্ত হয়ে গেছে, ডায়লগ চেঞ্জ করতে হয়েছে, পারছে না, বলতে পারছে না, কি করবে, নতুন অ্যাঙ্গেল বুঝে না, ক্যামেরা বুঝে না, কাট বুঝে না, আমার দিকে তাকিয়ে থাকে, যেগুলো একটু প্রফেশনাল না হলে হয় না। কিন্তু আমরা প্রফেশনালকে নিয়ে করবো না, তাদের তো একটা ইচ্ছে আছে, এই ইচ্ছেটাকে আমি বেশি করে গুরুত্ব দিই এবং নবীনদেরকে নিয়ে আমি কাজ করি। আমার সাথে যারা ছিলেন, আমি আমার এই ঘোর কলিকাল আজকে হিট হওয়ার পেছনে তাদের পরিশ্রমকে আমি সর্বাধিক প্রাধান্য দিয়েছি। তারা যেভাবে আমাকে সাপোর্ট করেছে, আমি তাদের জীবনের সাফল্য কামনা করি। আশা করি ভালো হবে। আপনারা ঘোর কলিকাল ছবিতে দেখবেন, এর কিছুদিন পরে আমাদের হলে এটা রিলিজ হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার সাংবাদিক বন্ধু ওনাকে সুরেশ দাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, এত দূর থেকে এসছেন। আমার শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিক অভিবাদন জানাচ্ছি সুরেশ দাকে, আমাদের পাশে থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার সমস্ত কর্মী উপস্থিত সবাই আমার ভালোবাসা নেবেন। ধন্যবাদ, আবার দেখা হবে। এবং সকলকে আমাদের তরফ থেকে ভালোবাসা জানাই। আগামী দিনে আপনারা খুব সুন্দরভাবে ওনার সঙ্গে জুড়ে থাকুন এবং ওনার যে কৃতিত্বটাও সকলকে বলুন, আপনারও কৃতিত্বটা নিয়ে ভালো থাকুন। ধন্যবাদ। আজ যে অনুষ্ঠানটা হলো, এই অনুষ্ঠান সম্বন্ধে আপনি আপনার নিজের মতো করে কিছু বক্তব্য রাখুন এবং আপনার কীরকম লাগলো সেটাও। নমস্কার। আজকে আমাদের যে প্রোগ্রামটা হলো, এটা সম্পূর্ণ কৃতিত্ব অর্পণ স্যার। ওনার ভাবনা, চিন্তা সবকিছু এই সিনেমাটার মধ্যে দিয়ে ব্যক্ত হয়েছে। আজকে এই সিনেমাটা ভীষণভাবে সময় উপযোগী। এই গল্পটার মধ্যে যে বিষয়বস্তু রয়েছে সেটা হচ্ছে একদম আজকালকার দিনে, আজকে যে সময় সেটাকে উনি বলেছেন, মানে ওটাকে বর্ণনা করেছেন যে আজকাল মানুষের মতিগতি, পরিস্থিতি কিরকম হয় সেটাকে উনি ব্যক্ত করেছেন। এই মেসেজটা আজকে আমাদের সবার কাছে দেওয়া খুব দরকার ছিল। সেই হিসেবে আমি বলবো এই সিনেমাটা খুবই সময় উপযোগী। আপনারা সবাই দেখুন, এটা থেকে একটা খুব ভালো রকম মেসেজ পাবেন এবং উপভোগ করবেন। এবং এর সমস্ত কৃতিত্বই অর্পণ ভট্টাচার্য। ওনার সংলাপ, ওনার কাহিনী, সুর, গান, উনি নিজে গিয়েছেন, সমস্ত কৃতিত্বই আমরা মনে করি ওনার। হ্যাঁ, আমরা ওনাকে সহযোগিতা করেছি, ওনার ডিরেকশনের মধ্যেই আমরা কাজ করেছি। এই জন্য আমরা খুবই কল্লোল বসু। যেটা অনুষ্ঠানটা দেখলেন সেই সম্বন্ধে কিছু বলুন। আমি রৌমিকা সর্দার। আমি ঘোর কলিকাল এই সিনেমাটায় অহনার চরিত্রটা করেছি। এই সিনেমাতে আসা সম্পূর্ণটা হচ্ছে স্যারের হাত ধরে। আমরা অনেকেই সিনেমা করতে চাই, বিভিন্ন ভাবে এই আর্টের সাথে যুক্ত হতে চাই, কিন্তু আমাদের আজকে সব থেকে বড় সমস্যা হচ্ছে একটা সুযোগ। সেই সুযোগটা স্যার আমাকে করে দিয়েছেন। আমাদের মতো যারা নতুনরা আছেন, যারা একদম কিছু জানেন না, এই টেকনিক্যাল ব্যাপার স্যাপার, কিভাবে ডাইরেকশন করতে হয় বা কিভাবে ছোট ছোট টেকনিক্যাল যে জিনিসপত্রগুলো আছে, যারা সত্যিই জানেন না, স্যার আমাদেরকে সত্যি হাতে ধরে সেগুলো শিখিয়েছেন। এই সুযোগটা কিন্তু সবাই দেন, তাই আমি স্যারের কাছে খুবই গ্রেটফুল যে স্যার আমাকে এই সুযোগটা দিয়েছে। আশা করছি স্যারের সাথে পরে আরো কাজ করতে পারবো এবং নিজেকে আরো বেশি ডেভেলপ করতে পারবো, ইমপ্রুভ করতে পারবো। থ্যাংক ইউ। এই সিনেমার প্রডিউসার অ্যাডভোকেট অর্পণ রাজ সত্যিকার একটা মানুষ, যিনি I cannot explain by language অর্পণ বাবুর জ্ঞান,
ব্যবহার আমরা কখনোই বলতে পারবো না, কারণ উনি যে ওনার মনোভাব ছোট্ট ছোট্ট জিনিসকে বিশাল সমুদ্রে পরিণত করা। তো এখানে এক্সপ্লেন বাই ল্যাঙ্গুয়েজ। তারপরে আমি যে সিনেমা করছি, আমার নাম হরিরাম দে, ছোট্টগুন্ডা কেমন লাগলো জানাবেন। অডিয়েন্স মানে আপনারা যেটা বলবেন, এই সিনেমা জগতে যে আমি আসলাম তার এক মূল চাবি হল সেই মহিলাটির নাম হচ্ছে, মহিলা বলবো না, উনি বড় অভিনেত্রী। এই ওনার নাম সন্তা ব্যানার্জি। এনার হাত ধরে আমি এখানে এসেছি। উনি আমাকে পরিচালকের সাথে যোগাযোগ করে দেন, আমার খুব ভালো লাগলো ওনার অ্যাক্টিভিটি বলে জানা যাবে না। আর এখানে যত রকমের অভিনেতা ছিল, অভিনেত্রী ছিলেন, এই ভালো ব্যবহার আমরা মিলেমিশে কাজ করেছি। ভবিষ্যতে আরো 4টে বই স্যার সিলেকশন করে গেছেন, তার মধ্যে 2টো হয়ে গেছে, শুধু এডিটিংয়ের কাজ বাকি আছে। তার থেকে বড় বাজেটের একটা সিনেমা স্যার করবেন, পদক্ষেপ নিয়েছেন, কিন্তু সেটাতে কিভাবে হবে না হবে আই ডোন্ট নো, স্যার সব জানেন। আর আশা করি ভালো হবে, যেটা কি বড় বড় সিনেমা হলে যাবে, তাই না স্যার? সেটা এখন বেশি আলোচনা করছি না। থ্যাংকস টু এভরিবডি। হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ। 3 বার ধন্যবাদ। শর্ট করে বলুন, শর্ট। নমস্কার, আমি সমিতা ব্যানার্জি। আমাকে আশা করি সবাই সিরিয়ালে দেখেছেন। আমি রাষ্ট্রনীতি তো দীর্ঘদিন 2.5 বছর করেছি, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন সিনেমা। অর্পণদার সাথে আমার মেয়ে পরিচয় করে দিয়েছে, যার নাম না বললে হয় না, আমাদের দেবেশদা আমাকে প্রথম পরিচয় করে দিয়েছে অর্পণদার কাছে। তবে অর্পণদার কাছে একদিন আসি। অর্পণদা খুবই ভালো মানুষ, এজুকে উনি একটা অ্যাডভোকেট হয়েছে, এত বড় একটা ভালো কাজ করেছে। এর জন্য তার জন্য একটা জোরে হাততালি বা থ্যাঙ্কস আমার তরফ থেকে, অভিনেত্রী সমিতা ব্যানার্জির তরফ থেকে। ওনার কাছে এসে আমি বিভিন্ন মানুষদের আমার স্টুডেন্টদের দিয়েছি। আমি কৃতজ্ঞ, উনি খুব ভালো মানুষ। আর আশা করি বইটা সবাই দেখবেন। কেমন অভিনয় করেছি জানি না, আপনারা জানেন। আর বেশি কিছু বললাম না, ধন্যবাদ। আমার নাম সমিতা ব্যানার্জি। আমি ঝুমা, ক্যারেক্টারের নাম হচ্ছে মনিকা। স্যারের সম্বন্ধে যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে। আর এই ঘোর কলিকালে যতটুকু সুযোগ পেয়েছি, এটাই আমার প্রথম। আর স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি, কিভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়, কিভাবে অ্যাকশন করতে হয়, কিভাবে কাট করতে হয়, সবকিছু কথা বলা থেকে শেষ পর্যন্ত সব ওনার হাত ধরেই শেখা। তো শ্রোতা যারা দেখছেন, দর্শক যারা আছেন, সবাই একটাই অনুরোধ করবো, ঘোর কলিকাল আপনারা দেখুন, অনেক অনেক শেয়ার করুন, আর সবার মধ্যে শেয়ার করবেন। আর ঘোর কলিকালের যে বাস্তবতাটা, সেটা সিনেমার মধ্যে ফুটে উঠেছে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনি আমাদের পাশে থাকুন, আর অবশ্যই আমাদের সামনে আরো ভালো কাজ করবেন। ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।